আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। তো এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আপনারা বেরিয়ে গেছি যে এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। তো এই যে ভাষাভাবে যদি আমরা কথা বলতে থাকি, তাহলে তো আমার গণতন্ত্র কোথায় হবে, কী করে হবে? আর আপনার, আমি প্রথমে সেক্রেটারিয়েট গাও করে আমি সেক্রেটারি ঢুকে পড়বো। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, তখন ভিতরে ঢুকে গিয়েছিল, মব ক্রিয়েট করে ভিতরে ঢুকে গিয়েছে একদম, এবং আপনার সেক্রেটারিকে তছনছ করে দিচ্ছে। গত দিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোমেটস যে অবস্থাটা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়। টকশোতে বলা হচ্ছে সরকারের ব্যর্থতার 4 মাস, টকশোর হেডলাইন। না, এটাতে বোঝা যায় যে আপনার মিডিয়া কিভাবে একদিকে নিয়ে যেতে চায়, ওই মিডিয়াটা, পার্টিকুলার দ্যাট মিডিয়া। এটা তো ঠিক না, কিন্তু কেউ বলেন না সরকারের 4 মাসের অর্জন কি, সাফল্য কোথায়, এই কথাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করলেন না। আর এই টক শোগুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু নাই। তো এই যে মানসিকতাগুলো আলোচনা, আর চেয়ে এখন দেখবেন আপনাদের চাইতে ভয়ঙ্কর হয়ে এসছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। এটা আরও ভয়ঙ্কর, এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বা শেষ করে দিল। এই যে আপনার একটা প্রবণতা চলে এসছে, এই যে একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে, এটা একদিনে একজনের পক্ষে আপনার সব ঠিক করা সম্ভব না। একমাত্র রেজিমেন্টেড সরকারগুলো ছাড়া, দেশ ছাড়া, আর সব দেশে কিন্তু প্রায় একই অবস্থা আপনার মিডিয়ার। এখানে মিডিয়াকে তার নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, তার ইনস্টিটিউশনগুলোকে তার নিজেকে তৈরি করতে হবে, এবং সেটা আপনার মালিক এবং সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্কের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। সরকারের সঙ্গে সেসব থাকবে, কিন্তু একক কারো পক্ষে এইভাবে ব্যবহার করাটা সম্ভব না। বিএনপিকে সবসময় আপনাদের মনে রাখতে একটা কথা, বিএনপির একটা আমি কী বলবো, এটা একটা ডেস্টিনি বোধ হয়, যে বিএনপি সবসময়ই আপনার একটা ধ্বংসস্তূপ পায়। উত্তরাধিকার সূত্রে যখন আসে তখন একটা ধ্বংসস্তূপ। আপনারা দেখেন গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশনের দিকে যায় নাই, এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার এনিওয়্যার আপনি যাবেন, ইটকেসি আপনারা সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কী হয়েছে, এই সমস্ত আপনার ওই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়ে এসে ধ্বংস করে দিয়েছে, এখন সে বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। ব্যাংকগুলো শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই এগুলো, লক্ষ লক্ষ আপনারা আমার চেয়ে ভালো জানেন স্বাভাবিক। এখন ওই ব্যাংকগুলোকে ঠিক করতেই তো আপনার অনেক সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, আমাদের আপনার সময় হয়ে আসছে, আমি বক্তব্য শেষ করব। আমি শুধু এই কথা বলতে চাই, আপনারা অস্থির হবেন না, এবং আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। আর পরমত সহিষ্ণু হতে হবে, এটা আমাদের সবাইকেই হতে হবে, সরকারকে হতে হবে, মিডিয়াকে হতে হবে, এবং যারা মালিক আছে তাদেরকে হতে হবে।